মানে পুজো হবে, বৃষ্টি হবেই। দেশে অনেক পলিটিক্স হচ্ছে আমাদের বিভেদ তৈরি করার। আগামীকালকে বিজয়া দশমী, বিসর্জন হবে মায়ের। এর থেকে দুঃখের এই 5 দিনে আর কিছু হয় না। এটা একজন উৎসব, আসলে এটা শুধু একটা ধর্মীয় অনুষ্ঠান তা নয়। 5টা দিনের আনন্দ, সারা বছরের অপেক্ষা, সারা বছরের অপেক্ষার পর এই 5টা দিনই সবাই একসাথে এসে, বন্ধু বান্ধব বলেন, আত্মীয় স্বজন বলেন। আমার ছোট ভাই ঢাকায় থাকে না, আমি এতদিন ঢাকায় ছিলাম না। আমরা এই 5টা দিন সবাই একসাথে থাকতে পারি, এই আনন্দটার সাথে কোনো কিছু তুলনা করা সম্ভব না। পুজো ভালোই কাটছে। গত কয়েক বছরের তুলনায় এবার মনে হচ্ছে ফেস্টিভিটিস একটু কম, মানুষও একটু কম, বাট ভালোই কাটছে। মানুষ কেন কম বলে মনে হয়? এটা তো আসলে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, আপনারা বুঝতে পারতেছেন। অনেক ওয়েদারটাও ঠিক ভালো না, এই বৃষ্টি তো, এই গরম, এই ভ্যাপসা গরমে আসলে অনেক বাচ্চা, অনেক বয়স্ক মানুষের ঠিক বের হতে পারে না। ওয়েদারটা খুব বড় একটা ফ্যাক্টর, খুবই অস্বস্তিকর একটা গরম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পুজো তো প্রায় শেষের দিকে, দেবীর কাছে প্রত্যাশা কি আপনাদের? দেশটা সুখে থাকুক, দেশের মানুষ ভালো থাকুক, আমরা সবাই মিলে সম্প্রীতির একটা দেশ পাই। জীবন চাই সবার জন্য, শান্তি আসুক। শান্তি আসুক। বলা হয়েছে ধর্ম যার যার উৎসব সবার, এবারের পুজোতে এই ব্যাপারটা কেমন দেখলেন আপনারা? জিনিসটা আপনি যদি ইকোনমিক্যালি দেখেন, আসলে সবারই, একজন মুসলিম দোকানদারও জামা কাপড় বিক্রি করবে, হিন্দু দোকানদারও জামা কাপড় বিক্রি করবে। ইকোনমিক্যালি আসলে সবার, ফেইথের দিক থেকে যে যা করবে এটা আসলে তার পার্সোনাল ব্যাপার, এটা নিয়ে আমাদের কিছু বলার নেই। পার্সন টু পার্সন পয়েন্ট অফ ভিউ সবসময় ভ্যারি করবে। আপনি যেভাবে নিবেন এটা আপনার জন্য সেভাবেই কাজ করবে। পুজো মণ্ডপের ভিতরে কিন্তু অনেক মুসলিম ঢুকেছে, আচ্ছা। ব্যাপারটা আপনারা কিভাবে দেখছেন? ভালো, আমরা মানে যারা উৎসব আনন্দ করতে আসবে তাদেরকে অবশ্যই আমরা আমন্ত্রণ জানাই। ঈশ্বরের কৃপায় চাই আমার মা সারা জীবন সুস্থ থাকুক এবং প্রতি বছর আমাকে গাদা গাদা নাড়ু বানায় দিক। পুজো হলেই আসলে প্রত্যেকবার বৃষ্টিতে ভিজে পুজো দেখা লাগে, এটা নিয়ে প্রত্যেকবার এক একবার এক এক ধরনের নাটক হয়, ঝামেলা হয়, মজা হয়। এই ব্যাপারটা মানে পুজো হবে, বৃষ্টি হবেই, এই ব্যাপারটা। ঘুরে ঘুরে প্রতিমা দেখার আনন্দটা খুব উপভোগ করি। বাবাকে মিস করেছি, বাবা গত হয়েছেন, তো প্রতি বছর বাবা থাকেন পুজোর সময়, বাবা ঘুরতে নিয়ে যান, বা জামা কাপড় কেনার সময় বাবা থাকেন, বাবা পছন্দ করে জামা কাপড় কেনেন, সেই বিষয়টা মিস করেছি। আমার জন্য আমার ঠাকুমা মারা গেছেন করোনার সময়। ঠাকুমার জন্য মার্কেট ঘুরে ঘুরে তার পছন্দের সফিস্টিকেটেড, তার জন্য যে শাড়িটা কেনা, এই প্রোগ্রামটা খুব মিস করি। বন্ধু বান্ধব সব বিদেশে কেউ নাই, সবাইকে খুব মিস করতেছি। আমরা একটা সম্প্রীতির বাংলাদেশ চাই, যেন সবাই মিলেমিশে থাকতে পারি। আমরা ঈদেও বেড়াই, আমরা পূজাতেও বেড়াই, সবাই ভালো থাকুক। দেশে অনেক পলিটিক্স হচ্ছে আমাদের বিভেদ তৈরি করার, ওই বিভেদগুলো যেন আমরা না, ওই ফাঁদে যেন আমরা না পাই। পলিটিক্সের ফাঁদে পা না দিয়ে আমরা যেন একসাথে বাঙালিরা যেভাবে থাকি ওভাবে যেন থাকতে পারি, এটাই আসলে চাই। মজার মোমেন্ট না বলে যদি জিজ্ঞেস করেন যে সবথেকে কষ্টকর মোমেন্ট কোনটা, এটা সবার জন্য আই থিঙ্ক সেম হবে। আগামীকালকে বিজয়া দশমী, বিসর্জন হবে মায়ের। এর থেকে দুঃখের এই 5 দিনে আর কিছু হয় না। আর মজার যদি বলি তাহলে অষ্টমীর অঞ্জলি, অষ্টমীর খিচুড়ি, অষ্টমীর ঘোরাঘুরি, সবকিছু। এবারের পুজো খুবই ভালো কাটছে, কিন্তু গতবারের তুলনায় এবারের পুজোতে মানুষ একটু কম। দেশের পরিস্থিতি যেরকম যে মানুষ একটু কম, কিন্তু তারপরেও আনন্দের মধ্যে দিয়ে আমাদের পুজো কাটছে। এবার সব জায়গায় পুলিশ, সেনাবাহিনী সবাই আছে এবং সবসময়ের মতো এবারও নিরাপত্তা দেওয়ার চেষ্টা করে, কিন্তু আসলে সবসময় তো সবভাবে নিরাপত্তা সবসময় এনশিওর করা যায় না। কিন্তু এবার তারা যতটুকু সম্ভব ততটুকু সিকিউরিটি দিচ্ছে সব জায়গায়। এখন পর্যন্ত তেমন কোনো খারাপ সংবাদ বা বাজে এরকম কোনো ঘটনা আমরা এখন পর্যন্ত দেখতে পাই। প্রার্থনা তো বলতে সেটা আপনি যেই ধর্মেই বলেন, সেই ধর্মের সৃষ্টিকর্তার কাছে সবার একটা ব্যক্তিগত থাকে, তো সেইটা তার কাছেই থাকে। কিন্তু চাবো সবার পরিবার যেন সবসময় সবার সাথে শান্তিতে থাকে এবং নিজেদের লাইফে যাতে আরো আগায় যেতে পারে, এটাই আসলে চাওয়া থাকে। একটা বছর অপেক্ষা করা, তারপরে একটা বছর পরে আবার আস্তে আস্তে, মানে পুজো আস্তে আস্তে চলে যায়, বুঝাই যায় না। এই বছর যাতে এরকম ভাবে এনজয় করতে পারি, পরের বছর যাতে আরো ভালোভাবে এনজয় করতে পারি, এটাই। ভালোই কাটছে আসলে, এটা আমাদের বছরে একটা মাত্র পূজা আসে। এখানে দেখলাম এটা এই এরিয়ার মধ্যে সবচেয়ে ভালো পূজা আমার মনে হয় এটাই হলো। আর আজকে তো শেষ দিন, একটু দুঃখ আছে মনে, মা চলে যাবে। তাও আর যতদিন আছে দেখি আরো কিছু পূজা টুজা দেখবো। ধর্ম যার যার, পূজা তো সবারই। যে আমি যেসব বন্ধু বান্ধবের সাথে আসছি, এনারা কেউ মুসলিম ধর্মাবলম্বীর আছে, কেউ খ্রিস্ট ধর্মাবলম্বীর আছে। এখানে আমরা সবাই আমেজ উৎসব, এটা একজন উৎসব আসলে, এটা শুধু একটা ধর্মীয় অনুষ্ঠান তা নয়, এটা একটা সার্বজনীন উৎসব।
তো আমরা সবাই মিলে ঘুরছি, খাচ্ছি, আনন্দ করছি, এটাই মা আসছে।